সুরক্ষিত হবেন আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে বিপ্লব সম্ভব হয় না। এবং মতবিনিময় সভায় বিদায় নিয়েছে তাদের সব সহযোগী শক্তি যখন আত্মগোপনের জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে, তখনও স্বৈরাচারের দোসর ওই পুলিশ বাহিনী পাখির মতো গুলি করে যাত্রাবাড়িতে 5ই অক্টোবরের দুপুরের পরে 5ই আগস্টে দুপুরের পরেও শতাধিক মানুষকে এখানে হত্যা করেছে। ওই সমস্ত পুলিশের কর্মকর্তাদেরকে খুঁজে বের করে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, বাংলাদেশ আজকে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আহত এবং গাজী হয়ে যারা মৃত্যুর দিকে ধীরে ধীরে ছুটে যাচ্ছে, যারা যাদের কষ্টে এবং আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে, আজকে তাদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ যারা দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জনগণের পক্ষ থেকে, আমরা তাদেরকে প্রথম দিন থেকেই বলে আসছি একটা পূর্ণাঙ্গ তালিকা করুন, তালিকা ধরে ধরে শহীদ পরিবার এবং আহতদেরকে পুনর্বাসনের জন্য উদ্যোগ গ্রহণ করুন। আমরা দেখছি মিডিয়ায় কিছু কিছু পরিবারে যাওয়া হচ্ছে, ১৫০০ পরিবার 1881টি পরিবারের তালিকা পাওয়া গিয়েছে। আহত এবং শহীদ পরিবারের তালিকাভুক্ত সদস্যদেরকে চীন মন্ত্রী সম্মেলনে নিয়ে এসে রাষ্ট্রীয় মর্যাদায় তাদেরকে অভিষিক্ত করা হোক, রাষ্ট্রীয় উপাধি তাদেরকে দেওয়া হোক এবং তাদের কর্মসংস্থান, তাদের পুনর্বাসন এবং তাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে মর্যাদার সাথে বসবাসের ব্যবস্থা করা হোক। একদিন লাগবে 1581টি পরিবারের কাছে একটি রাষ্ট্রের কাছে পৌঁছানোর জন্য 2 মাস সময় লাগতে পারে না। এই ব্যর্থতা থেকে উপদেষ্টাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা মনে করি অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে শহীদ এবং আহত পরিবারকে একসাথে সরকারের পক্ষ থেকে ডেকে এনে তাদের কথা শোনা এবং তাদেরকে উপযুক্ত সম্মান এবং মর্যাদার সাথে বেঁচে থাকার ব্যবস্থা করার জন্য ঘোষণা দেওয়া হবে। যারা এখন আহত রয়েছেন, যারা যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদেরকে অবিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমি দুটি কথা বলতে চাই। আমরা তাদের অন্তরের জ্বালা এটি কখনোই আমরা দূর করতে পারবো না। আমাদের প্রধান অতিথি বলেছেন, আমি অনুরোধ করব পরকালীন মর্যাদা এবং দুনিয়ার মর্যাদার সমন্বয়ে আপনার পরিবারের সদস্যরা জীবন দিয়ে দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকেও সম্মানিত করেছেন, তারাও সম্মানিত হয়েছে এবং দেশের 18 কোটি মানুষ মুক্তি পেয়েছে। সুতরাং এটি গৌরবের, এটি মর্যাদার, এটি সম্মানের, সেটিকে আপনাকে ধারণ করতে হবে ধৈর্যের সাথে, তাহলে আপনার কষ্ট দূর হবে। আজকে সারা বাংলাদেশে জামাতের ইতিবাচক ভূমিকার কারণে, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর কারণে, নির্যাতিত নিপীড়িত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য, বন্যা সহ প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসার জায়গা তৈরি হয়েছে। জামাত দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। জামাতের ব্যাপারে যে আগ্রহের জায়গা তৈরি হয়েছে, আজকে জনগণের ঘরে ঘরে
জামাত ইসলামী তথা ইসলামের আদর্শকে আমাদেরকে পৌঁছে দিতে হবে। আগামী দিনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যমুক্ত, আধুনিক, উন্নত, বসবাসযোগ্য বাংলাদেশ যদি গড়ে তুলতে হয়, তাহলে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, সন্ত্রাসমুক্ত মানুষ গড়ে তুলতে হবে। 18 তারিখে তো এই ঘটনা ঘটছে, 5 তারিখে দেশ স্বাধীন হইল। আমরা তো জানতাম না যে দেশ স্বাধীন হইল। এই 18 দিন 18,000 বছর গেছে আমার। কি যে যন্ত্রণা, কিছু কষ্ট। আমার বড় ছেলে একদিন রাত্রে বলতেছে, আব্বা চলো না আমরা অন্য কোনো একটু পলায় ফেলি। মানে এত কষ্ট তো যন্ত্রণা, হুমকি থামকি, মানে ভাষায় প্রকাশ করার মতো না। আর ছেলে হারানোর বেদনা, এটা আল্লাহ যাতে আর কারো কোনো না দেখে। আমি আরেকটা জিনিস খুব খুশি হয়েছি, জামাত প্রত্যেকটা শহীদের ঘরে ঘরে চলে গেছে। সরকারও যেতে পারে নাই, সরকারও লিস্টটা করতে পারে নাই। সরকার কি এর ওয়েবসাইট দিছে, সরকার কিসের ওয়েবসাইট দিছে আমরা ওয়েবসাইট বুঝি না। কে কয়েকজন বুঝি, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, গরিব, ভিক্ষুক মারা গেছে, ওরা বুঝে জানে সরকার ওয়েবসাইট দিছে, ওয়েবসাইটের নাম দিছে। এই ওয়েবসাইট ফর্ম পূরণ করেন, ঢাকা মেডিকেলের কাগজ লাগবো, সরকারি মেডিকেল কাগজ লাগবো। ওই সময় মেডিকেল তো দূরের কথা, কবর দিতে গেলে মানুষের বুকটা কাঁপছে, কেউ সাহসী কথা বলতে পারে নাই। আমার সাথে আমার আত্মীয় স্বজনও কথা বলে নাই ভয়ে, যে তার সাথে কথা বললে আমি বিপদে পড়ে যাব। এখন আপনারা যে লিস্টটা তৈরি করছেন, আপনাদেরকে ধন্যবাদ। এই লিস্টটা আমাদের তরফ থেকে সরকারের কাছে পৌঁছে দিবেন। অনেক শহীদ পরিবারের নাম সরকার খাতায় নাই, সরকারের হয়তো সঠিকভাবে লিস্ট করবো, আর নাহলে আপনাদের লিস্টটাই তারা নিব। আপনারা যে বারবার গেছেন, আপনাদেরকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের খোঁজখবর নিছেন, একবার না আপনাদের লোকজনকে কতবার গেছে যেটা বলার বাইরে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বলছে তার কি জ্বালা, মানুষের কথায় তার হৃদয় তৃপ্তি হয় না, কিন্তু আল্লাহ তাআলা তাকে আবার সবর দেন। এই 20, 50, 60 বছরের মায়ার জালে আল্লাহ আমাদেরকে আটকে রেখেই পরীক্ষা করেছেন। আপনি যদি একটু পরীক্ষায় সবর করেন যে না, আমার স্বামী, আমার ভাই, আমার সন্তান হক এবং ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছে, এই বিশ্বাস আপনি রাখবেন। সে তো নিজের কোনো স্বার্থে আসেনি, তার জমি জমা, সহায় সম্পদ, ব্যক্তিগত স্বার্থ, কোনো অপকর্মের জন্য সে জীবন দেয়নি। সে জীবন দিয়েছে একটি ফ্যাসিবাদী, অত্যাচারী, জালেম শাসকের বিরুদ্ধে সংগ্রামে সে জীবন দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোন মুমিন যদি ঈমানের সাথে তার অধিকার রক্ষার জন্য হকের পথে লড়াই করে জীবন দেয়, অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে করে জীবন দেয়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিতে পারে। ফলে সেদিন আমি গ্রেফতার হয়ে ডিবি অফিসের রিমান্ডে ছিলাম। এই যাত্রাবাড়ি অঞ্চলের আহত, ক্ষতবিক্ষত শহীদ পরিবারের অনেক সন্তান এখানে লড়াইয়ের ময়দানে যারা থেকেছে, অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করে প্রচুর লোককে গ্রেফতার করে নিয়ে গেছে কারাগারে, তার বহু লোককে রিমান্ডে নিয়ে ডিবি অফিসে নির্যাতন করা হয়েছে। স্টেজেও বসে আছেন, আশেপাশে এখানে অনেক ছেলেরা, ছাত্র শিবিরের ছেলেরা, ভাইয়েরা, জামাতের ভাইয়েরা সেখানে আছেন। আমি কারাগারে থাকলেও তাদের কাছে আমি যাত্রাবাড়ির নির্মম, নিষ্ঠুর, বর্বর হত্যাকাণ্ডের গল্প আমি তাদের কাছে শুনেছি। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, লাশকে বিকৃত করা হয়েছে, ছোট বড় শিশু, বাচ্চার মা, নারী, পুরুষ রাজপথে নেমেছে, কাউকে রেহাই দেওয়া হয়নি। অথচ এই অঞ্চলের মানুষ বীরত্ব গাথার জন্ম দিয়েছে, যে অকুতভয় মৃত্যু ভয়হীন চেতনার যে ইতিহাস সৃষ্টি করেছে। যাত্রাবাড়ির যুদ্ধের এই গল্প শুধু বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আপনার স্বামী, সন্তান, ভাই হারিয়ে আপনি ব্যথিত হবেন না। মানুষ স্বজন হারালে একটু কষ্ট পায়, চোখের পানি আসে, কিন্তু ওটা আবার ভাবতে হবে যে আল্লাহ যেহেতু আমার এই স্বজনের মৃত্যু এই দিন নির্ধারিত করে রেখেছিলেন, কোনো চেষ্টা করে তাকে এই দিন বাঁচানো যেত না, যেতে এটা আল্লাহ নির্ধারিত সময় ছিল। আমি আপনাদেরকে একটা ঐতিহাসিক কথা স্মরণ করিয়ে দিই। আমাদের সাবেক আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছিল, সবাই জানেন আপনারা। আমাদের এই প্রিয় শহীদের আত্মীয় স্বজন যে রাত্রিতে তাকে ফাঁসিতে ঝুলানো হবে, সেই রাত্রিতে তার পরিবারের সদস্যরা, স্ত্রী, সন্তানেরা তার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে কারাগারের মধ্যে এসেছিল। ওনাকে সান্ত্বনা দিচ্ছিলেন, কিছুক্ষণ পর যার ফাঁসি হয়ে যাবে তার সন্তান, তার স্ত্রী, তার
আপন জনের অস্ত্রসিক্ত হয়ে তার পিতাকে, স্বামীকে তারা সান্ত্বনা দিচ্ছিলেন। শহীদ নিজামী তাদেরকে পাল্টা সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে দেখো আল্লাহ পাক আমার রব, আমার মৃত্যু যখন নির্ধারিত আছে, সেই মৃত্যুর সময় হয়ে গেলে আমি কারাগারে থাকি অথবা বাইরে থাকি, আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। আমরা সেই আন্দোলনের সেই নেতার উত্তরসূরি নাকি বলেন? এটাই ঈমান, এটাই তকদীর। ফলে আপনি আপনার মনকে সান্ত্বনা দিন। খুবই গর্জে উঠতো এবং বলতো এটা কেমন, নিজের দেশের মানুষের হাতে নিজেদের ছাত্ররা এইভাবে খুন হচ্ছে। সবসময় বলতো যে অভিভাবকদেরও পাশে দাঁড়ানো উচিত। তো 4ই আগস্ট 4:30টায় আমার সাথে ওর লাস্ট দেখা হয়। বলে সে শহীদদের, সে ছাত্রদের সাথে যুক্ত হবে এবং সেখানে আন্দোলনে সরাসরি সম্পর্কিত থাকবে। আমরা বলি যে সাবধান, গোলাগুলি কিন্তু এখনও বন্ধ করেনি, 6টার দিকে কারফিউ। সে বলে কিচ্ছু হবে না, আজকে অনেকেই রাস্তায় নামবে, এই বলে সে চলে যায়। তাকে আর আমরা ফেরত পাই না। 6:30টার দিকে আমাদের কাছে খবর আসে সে গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হচ্ছে। ছাত্ররাই আমাদেরকে জানায় এবং 8:30টার দিকে আমাদের বাসায় লাশ নিয়ে আসে ছাত্ররা। 4 জন স্টুডেন্ট আমাদের বাসায় লাশ নিয়ে আসে। ওই অবস্থায় আমার বাবা ছিল মাত্র 22 দিনের রিং পড়াইছি, হার্ট অ্যাটাকের রুগী, ওনাকে রিং পড়ায় নিয়ে আসছি। তো পরিবারে কী অবস্থা সবাই বুঝতেই পারছেন। আমি তার 1 বছর 9 মাসের ছোট বড়, আমরা ভাই বোন, আমি তার ছোট বোন। আমার ভাইয়ের মৃত্যুতে আমাদের পুরো পরিবারই আমরা ভেঙে পড়েছি, কারণ আমার পুরো ফ্যামিলির উপার্জনকারী সে। তার 2 ছেলে মেয়ে আছে, 3 বছরের একটা মেয়ে, 10 মাসের একটা ছেলে। তো আমাদের পরিবারের অবস্থা কি সেটা সবাই বুঝতে পারতেছেন। নিজের দেশের মানুষের হাতে এইভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে। অবশ্যই আমি এর বিচার চাই, পুরো জাতির কাছে বিচার চাই এবং বর্তমানে যারা এই দায়িত্বে আছেন পুঙ্খানুপুঙ্খানু বিচার করবেন তার দাবি করছি, যেন তাদের বিচার করা হয় এবং খুব কঠোরভাবে নিজের দেশের মানুষের উপর এরকম জুলুমভাবে হত্যা করার বিচার যেন তারা আমরা নিজ চোখে দেখতে পাই। পরকালে আল্লাহর কাছে বিচার দিয়ে রাখছি, সেটা তো হবেই, কিন্তু জীবিত অবস্থায় এই দেশে থাকা অবস্থায় এবং যেখানেই পালিয়ে আছে এই দেশের মানুষ যেন তাদের না ছাড়ে। আমার দাবি সবার কাছে, আপনারা কেউ কোনো শহীদের, সকল শহীদের মর্মতা এবং সহবেদনার সাথে জ্ঞাপন করতেছি যেন আপনারা কেউ তাদের না ছাড়েন, তাদের বিচার সবাই যেন পান এবং আমাদের মতো আমরাও যেন পাই, এই দাবি সবার রাখবেন। সবাই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা করেছি, ইনশাল্লাহ আপনারাও এটা করবেন। এবং অন্যথায় আমি জানাতে চাই, এই আমাদের মতো পরিবারের পাশে যারা দাঁড়িয়েছেন তাদের আমরা অনেক অনেক দোয়া করছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই যেন তারা সব সময় আমাদের পাশে, অনেক পরিবারের পাশে এবং দরিদ্র অনাথের পাশে যেন তারা দাঁড়াতে পারেন। আল্লাহ যেন তাদের সহায়ক হন। একটি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। রাষ্ট্রযন্ত্রের প্রতিটি জায়গায় যে ক্ষত হয়েছে, দলীয়করণ, দুর্নীতি, পাপাচার, অনাচার গোটা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে, সেই ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে খুব কম সময়ে যেমন সম্ভব হয় না, খুব দীর্ঘ সময় আমরা দিতে চাই না, এটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করে এই শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে। একটা নতুন বাংলাদেশ গড়তে হবে, যে বাংলাদেশে অনাহারী মানুষের কান্না, অন্নহীন, বর্ণহীন এবং বস্ত্রহীন, দুঃখী, ক্ষুধার্ত মানুষের আহাজারি কান্না থাকবে না। মানুষ নিরাপদে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ পাবে। মিথ্যা মামলা, হামলা, জুলুম, অধিকার বঞ্চনা, অর্থনীতি, সমাজ, রাজনীতি, জুডিশিয়ারি প্রত্যেকটি ক্ষেত্রে মানুষ ইনসাফ পাবে। যার বাড়িতে থেকে সে হালাল রুজি করে আয় উপার্জন করে নিরাপদে থাকবে। সেই বাংলাদেশ নির্বাচনের জন্য, সেই বাংলাদেশ তৈরির জন্য এরা কিন্তু জীবন দিয়েছে। ফলে সেই বাংলাদেশ নির্মাণের জন্যে, সেই বাংলাদেশ তৈরির জন্যে, নতুন বাংলাদেশের জন্য আপনারা অবিলম্বে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন। ততক্ষণ জামাত ইসলামী এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে রাজি আছে। এর বিরুদ্ধে বহু চ্যালেঞ্জ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। প্রতি বিপ্লব, জুডিশিয়াল কু, আনসার কাণ্ড, জনপ্রশাসনে অস্থিরতা সৃষ্টি করা, আওয়ামী লীগ সংখ্যালঘুদের নাম দিয়ে ধর্মনিরপেক্ষতার কথা বলে বাংলাদেশের সাম্প্রদায়িক দেশ বলে দুনিয়াকে পরিচিত
করে সরকার এবং দেশকে অস্থিতিশীল করতে চায়। জামাত ইসলামী তাদের মন্দির পাহারা দিয়ে আশেপাশে থেকে আমরাও তাদের সেই চক্রান্ত রক্ষা করেছি। কি বলেন, ঠিক কিনা? সামনে শারদীয় দুর্গাপূজা আসছে, আরেকটি চক্রান্তের সময় আছে। আমরা হিন্দু ভাইদের এই পূজা তাদের অধিকারের পাশে থেকে বিদেশি আধিপত্যবাদের চক্রান্ত এবারও আমরা ইনশাল্লাহ রুখে দেব। আসুন আমি আপনাদের সকলকে শুকরিয়া জানাই এবং অন্তর্বর্তীকালীন এই সরকার শহীদ পরিবারের পাশে দাঁড়াবার যে প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো রকম বিলম্ব না করে তাদের চিকিৎসা করুন, শহীদ পরিবারের জন্য নির্ধারিত ভাতা ধার্য করুন এবং অবিলম্বে অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার কাজ সমাপ্ত করুন। এই দেশকে যারা নৈরাজ্য অস্থিতিশীল করে আবার ওই আওয়ামী দুঃশাসনের কালো দিন আবার ফিরিয়ে আনতে চায়, বিদেশ থেকে নতুন নতুন কথা শুনি, শেখ হাসিনার কণ্ঠ শুনি যে আমি সীমান্তের পাশে আছি, যে কোনো সময় ঢুকে পড়তে পারি। এই সব চক্রান্তের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সকলকে সেই ঐক্যের আহ্বান জানিয়ে আমাদের প্রিয় শহীদদের জন্য আল্লাহর কাছে বলি, হায় আল্লাহ, নিঃস্বার্থভাবে তোমার এই দেশ এবং মানুষের স্বার্থের জন্য অন্যায়ের বিরুদ্ধে তারা জীবন দিয়েছিল, তাদের শাহাদাতকে তুমি মঞ্জুর করো। আর যারা আহত হয়ে কষ্ট পাচ্ছে, হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই, মাথার মধ্যে গুলি, ব্রেনের অপারেশন, এইসব কঠিন অসুস্থ তোমার গোলামদেরকে সুস্থ সক্ষম করে তার পরিবারের মাঝে তুমি তাদেরকে ফিরিয়ে দাও। এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তিনি আল্লাহর নির্ধারিত এই ফয়সালা, সারা পৃথিবী একদিকে গেলে এই ফয়সালা থেকে কেউ রেহাই দিতে পারে না। আর যার মৃত্যু নির্ধারিত ছিল না, হাজার চেষ্টা করে তাকে কেউ হত্যা করতে পারবে না। এটাই নাম হচ্ছে তাকদীর। ফলে আপনার যাকে আপনি হারিয়েছেন তিনি দুনিয়াতেও সফল হয়েছেন, আখিরাতেও সফল হয়েছেন, নাকি বলেন? এই মৃত্যু সম্মানের মৃত্যু, এই মৃত্যু ইজ্জতের মৃত্যু। দুনিয়াতে তো কত মানুষ মারা যায়, চোর ডাকাত মারা যায়, সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যায়, হাসপাতালে বিছানায় শুয়ে মানুষ মারা যায়, কতজন সেই সব মৃত্যুকে স্মরণ করে। কিন্তু আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাইয়ের মৃত্যু আজকে দুনিয়া নয়, দেশের কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এই অত্যাচারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস একদিন লেখা হবে। সেই ইতিহাসে আপনার সন্তান, স্বামী, ভাইয়ের নাম স্বর্ণোজ্জ্বল অক্ষরে লিখিত থাকবে। যুগ যুগ ধরে স্মরণ করবে। আপনি চলে যাবেন, আমি চলে যাব, কিন্তু আপনার স্বামী, আপনার সন্তান, আপনার পিতাকে এই জাতি স্মরণ করবে, দুনিয়া স্মরণ করবে। বলে আপনি আর কি চান? বেঁচে থাকার তো কোনো উপায় নেই, মরতেই যেতে হবে। সেই মরণই ভালো, যে মরণ মর্যাদার মরণ, সম্মানের মরণ। আমার মা, আমার ভাই, আমার পিতা, আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়ে বলবো, আমাদের কথায় হয়তো আপনাদের হৃদয় প্রশান্ত হবে না, তৃপ্ত হবে না, স্থির হবে না, কিন্তু আল্লাহর এই তাকদীরের কথা চিন্তা করলে আপনার হৃদয় আপনি সবর করতে পারবেন। আরেকটি উপকার আছে। আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেছেন, কোনো আপনজনের মৃত্যুর পর সে যদি আহাজারি করে ছটপট না করে, আল্লাহর এই সিদ্ধান্তে অসন্তুষ্ট না হয়ে আল্লাহর ফয়সালায় খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ রসুল বলেছেন জান্নাতের মধ্যে ওই সবরকারীর জন্য একটা ঘর নির্মাণ করা হবে, তার নাম হবে বাইতুল হামদ। আপনি শহীদ পরিবারের সদস্য হয়ে যদি সবর করতে পারেন, আল্লাহর এই ফয়সালায় আপনি খুশি থাকেন, হতে পারে আল্লাহ রাজি হলে ওই বাইতুল হামদের অধিকারী আপনিও হতে পারবেন ইনশাআল্লাহ। তাই আপনি সবর করুন। আপনার স্বজনের মৃত্যু এত সম্মানিত, সবাই বলে উনি মারা গেছেন, আল্লাহ বলছেন না, সে মরে গেছে, এই কথা বলো না। ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন ওরা মরে গেছে, তুমি বলো না। এই কথা কে বললো? বলে আল্লাহ তাকে বলেছে মৃত নয়, বাল আহইয়া, উনি জীবিত। কিন্তু আমরা বুঝতে পারি না, এটা আল্লাহই বলছেন, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এটা বুঝতে পারো না। আপনি দেখছেন আমার স্বামী তো আমার সামনে নেই, আমার সন্তান নেই, আমার বাপ নেই, তাহলে সে মরে গেছে? না, আল্লাহ বলছেন সে মরেনি, সে বেঁচে আছে। কিভাবে বেঁচে আছে? দুনিয়াতে এই তো তার বেঁচে থাকা, শুধু তার দেহটা নেই, কিন্তু তার জীবন, তার চরিত্র, তার আখলাক, তার সাহস, তার আত্মত্যাগ, তার আত্মদান, তার অবদান, জাতির জন্য তার ত্যাগ এবং সাহস প্রতিদিন প্রতি ঘন্টায় দুনিয়া দেশে আলোচনা হচ্ছে। এই আলোচনায় দোয়াই তো তার বেঁচে থাকা। মানুষের স্মরণে বেঁচে আছে, দোয়ায় বেঁচে আছে, বক্তব্যে বেঁচে আছে, স্লোগানে স্লোগানে সে বেঁচে আছে। চিরদিন সে বেঁচে থাকবে।